পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। জানা গেছে সীমান্তে বেড়ার কাছে ইউএনসি নগর এলাকায় উদ্ধার হয়েছে 150টি আনবক্সিং মোবাইল সেট। সীমান্তরক্ষী বাহিনী টহল দেওয়ার সময় কাঁটাতারের পাশে বাক্সবন্দি ছিল বিভিন্ন কোম্পানির সর্বমোট 150টি মোবাইল সেট। তখন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেগুলিকে উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে কি জানিয়েছেন ওসি তাপস দাস, শুনুন। আমরা সোনামুড়া থানায় 150টা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সিজ করা হয়, যেটা ইউএনসি নগর বর্ডার ফেন্সিং এর পাশ থেকে উদ্ধার করা হয়, যেটা লিড করে ইউএনসি নগর বিএসএফ বিওপি। তো এটা আমরা আমাদের সোনামুড়া থানাতে একটা এনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলার ওনারকে এবং এগুলি ডেস্টিনেশন কোথায়। তো আমরা যে বিভিন্ন ব্র্যান্ড বলতে এখানে রিয়েলমি, স্যামসাং, ভিভো এবং ওয়ানপ্লাস এরকম অনেক ব্র্যান্ডের আছে। তো এগুলি যে বাজার মূল্য যে বর্তমান প্রায় মানে যদি আমরা দরিয়া বারিশ প্রায় মানে 30 লাখ টাকার আশেপাশে হয় আর কি। তো এগুলি আমরা দেখছি যে এগুলির সঙ্গে মানে এগুলির ওনার এবং এগুলির ডেস্টিনেশন কোথায় বা কে এগুলার মানে করসপন্ডিং করছে। তো এই উপরে ভিত্তি করে আমরা যা আইনত পদক্ষেপ নেওয়ার আমরা নিব অবশ্যই। ফেন্সিং এর কাছাকাছি ছিল। হ্যাঁ, ফেন্সিং এর কাছাকাছি ছিল। কি ধারণা বাংলাদেশ পার করার জন্য? হ্যাঁ, এটাই মানে ধারণা করা যায় যেহেতু বর্ডারিং এরিয়া থেকে পাওয়া যায়। আপনার মোবাইল করা ওসি তাপস দাসের বক্তব্য আপনারা শুনলেন এবং জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য আনুমানিক 30 লক্ষ টাকা বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে সোনামুড়া থানা পুলিশের পরবর্তী সময়ে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা পালন করে এগুলিকে বেওয়ারিশ হিসেবে জব্দ করা হয় এবং সোনামুড়া থানায় এই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিক কে হতে পারে তা নিয়ে চলছে তদন্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।